সেদিনই কি মাদ্রাসা যখন থাকবি মানে কোরআন আছে, মাদ্রাসা বন্ধ মানে কোরআন থেকে বিচ্ছিন্ন মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকি তখনও জমিন দাঁড়িয়ে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কর। আমার প্রাণের বাবাজি, ও দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। মাদ্রাসা আর মসজিদ কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। মসজিদ তর্ক করবি, মাদ্রাসা তর্ক করবি। মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি যাব, মাদ্রাসা বলবে আমি যাব। মসজিদ বলবে আমি কেন যাব আগে জানোনি, আমি আল্লাহর ঘর এই জন্য যাব। মাদ্রাসা বলবে আরে মসজিদ, তুই যে আল্লাহর ঘর পৃথিবীর কেউ জানতো না, আমি মাদ্রাসায় পড়ে সেটা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর ঘর জানতো না মানুষ, আমার কাছ থেকে শিখছে। পশ্চিম কোন দিকে বুঝতো না, আমার কাছ থেকে শিখছে। নামাজ কয় রাকাত শিখছে করতে কি, কোরআন তেলাওয়াত শিখছে করতে কি। এইভাবে তর্ক বিতর্ক করবি, আবার আল্লাহ বলবেন মাদ্রাসা মসজিদ তর্ক বিতর্ক করিও না। তোমাদের দুনিয়া যারা প্যাসেঞ্জার ছিল, তোমাদের সাথে যারা ভালো সম্পর্ক রেখেছিল, তাদেরকে তোমরা ডেকে ডেকে তোমাদের মধ্যে উঠে দাও, আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে দুনিয়া যারা সম্পর্ক লাগাইছিল তারাই যেতে পারবে, যারা আসে নাই যেতে পারবি? কথা কথা নয়, বেচার মতন চালাক হইবে। বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, তে মানুষ খেপছি বেটা ছাগল ঢুকলো, মালিক এসে কয় আমার ছাগল বুঝে না সাপ। আমরা দেখছি নি কোনোদিন, আমি বুঝি এই জন্য আই না। হ্যাঁ বুঝদার এই জন্য আসে না, ছাগল বুঝে না এই জন্য এসে গেছে। এরকমও বুঝদার আছে। কথা কথা বেশি বুঝদারে কি অতি চালাকি গলায় দড়ি লাগে। বেশি বোঝা ভালো না, বেশি বোঝা কি আবার বুঝলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। বেশি যখন বলছে উনি দোয়া করে দিচ্ছে, বেচারা সব ভাষা বুঝে। সব ভাষা কি, কুকুরের ভাষা বুঝি, গরুর ভাষা বুঝি, শিয়ালের ভাষা বুঝি। এই খাবার কি, রুটি কি ফেলে দিছি পানি, এক টুকরা রুটি পড়ছে, তার বাড়ি মুরগি সে খাইতেছি, কুকুর কয় আমারটা কাজ কেন, মুরগি কয় সামান্য এটা আমারই হবে না, তুমি কি খাবা? কত আমিও তুই মালিকের গোলাম, আমি কি খাবো? কয় তুমি চিন্তা করিও না, মালিক সাহেবের একটা গরু আছে না, গরুটা মরবো, গরুটা মরবো, তুমি তুই খাইবা, আমি কি খাবো? বেচারা তো ভাষা বুঝি, গরু বাজারে বিক্রি করে দিচ্ছে। গরু বাজারে কি দ্বিতীয় দিন কুকুর মোরগ রে জিগা তুই কইছিলে গরু মারা যাবে, তুই মরল না রে, বেটার ভাষা বুঝে তো বিক্রি করে দিচ্ছে। কম খবর কি, মালিক সাহেব একটা ঘোড়া আছে না, ঘোড়া ওইটা মারা যাবে। বেচারা শুনে এটাও বিক্রি করে দিচ্ছে। তৃতীয় দিন বলে বলছিল না ঘোড়া মরে যাবে, ও বেচারা ভাষা বুঝে তো বিক্রি করে দিচ্ছে। এখন খবর কি, চিন্তা করেও না, আগামীকাল মালিক সাহেব নিজে মারা যাবে। মালিক সাহেব কি এখন কই যাইব, দৌড় মুসা নবীর দরবারে, নবী খবর ভালো না। নবীকে বলছিলাম না বেশি বোঝা ভালো না, সব বুঝছো, গরু আর ঘোড়া বিক্রি করে হায়াত কমাইছো, এবার তুমি মরতে, একটা মরতো তোমার হায়াত বাড়তো, তুমি বুঝে পন্ডিতালা করছো, বিক্রি করছো, তে মরছো, এখন তোমারই মরতে হবে। এখন তোমারই কি বেশি বোঝা ভালো না, তবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে।
কথা বলেন না, জানতে হবে কি, মানতে হবে। আমার প্রাণের বাবাজি, কোরআন যেইভাবে আমাদের কাছে আছে এইভাবে কোরআন ছিল না। কোরআন ছিল বাবা বাখলের মধ্যে গাছের, ছিল বাবা হাড়ের মধ্যে, ছিল বাবা বিভিন্ন বিভিন্ন বাটির মধ্যে, বিভিন্নভাবে ছিল কোরআন। এইভাবে একত্র ছিল না। ওসমান গনি নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি কোরআন কিভাবে একত্র করা হয়েছে। কোরআন কি মসজিদ তো প্রতিধ্বনি হবে, কথা কম বোঝা যাবে। আর একটা বক্স দিয়ে শুধু ওয়াজ হয় না, নাত মাহফিল হলে, গজল সঙ্গীত হলে বক্স দিয়ে চলে না, ওয়াজ মাহফিল মাইকের হরেন ছাড়া চলে না। এটা দুটি লাগে। তারপরও যেহেতু মসজিদ, আমি আমার যতটুকু বোঝানো যায় আপনারা বুঝবেন এইভাবে আমি বলবো, তো বেশি কষ্ট দিব না, অল্প সময় সমাপ্তি করব। আপনারা উঠবস করবেন না, কথাবার্তা বলবেন না। কথাবার্তা বললে আমার মনোযোগ নষ্ট হবে, আমি শেষ করে দিব। কারণ নীরবতা দরকার আছে কিনা, কথা বললে মাইন্ড দূর হয়, এই ব্যক্তি কি চায়, বন্ধ চায়, চালু চায় না অফ চায়, এটা বোঝা যায় না। এই জন্য বিভ্রান্তি হয়। এই জন্য আপনার একটু চুপ থেকে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিবেন। আমি মেহমান আসছি, আপনারা মেজবান, এই জন্য আপনাদের সম্মান আপনারা ধরে রাখবেন। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কোরআনুল কারীম আমাদের জন্য বাবাজি নিয়ামত। আমার আল্লাহ বারে তাআলা রেখে দিয়েছেন জ্বলন্ত নূর। বাবাজি দুনিয়ার যত বাতি আছে, দুনিয়ার যত বাতি আছে, বিদ্যুতের বাতি, বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণ জ্বলে, তারপর অফ হয়ে যায়। বাবাজি সূর্য একবার উঠে আর একবার অস্ত যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। বাবাজি মানুষের বাড়িতে আগুন লাগলে মানুষ বালু দিয়ে নিবায়, পানি দিয়ে নিবায়। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত আলো আছে একবার জ্বলে আর একবার জ্বলে না। কোরআন আমাদের জন্য বাতি দিয়েছে নূর। ওই নূর সংসদে আইন করে নিবানো সম্ভব হবে না, মিছিল করে নিবানো সম্ভব হবে না, আন্দোলন করে নিবানো সম্ভব হবে না। আল্লাহ এই বাতি জ্বালায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। একইভাবে কি জ্বলতে থাকবে, কেউ নিবানোর ক্ষমতা, যে নিবাতে আসবে সে নিজে নিভে যাবে, কিন্তু কোরআনের বাতি জ্বলবে। কোরআনের বাতি কি জ্বলবে। আমাদের দিনের নবী যত মুজিজা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন। সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন সংবিধান। বাবাজি শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনে নিয়েছে, প্রথম সূরা সূরা বাকারা, শেষের সূরা হলো নাস। প্রথম সূরা গরুর নামে, শেষের সূরা হলো মানুষের নামে। শেষের সূরা কি মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, মানুষ কি গরু। কোরআনে ঢুকবি, মধ্যখানে বের হলে হবে না, একদম শেষ মাথায় গিয়ে বের হতে হবে, হবেন মানুষ। হবেন কি মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই বিশ্বাস করতে হবে। কিছু ছেড়ে দিবেন, কিছু রেখে দিবেন, তাতে মুসলমান হওয়া যাবে? হওয়া যাবে? হওয়া যাবে না। এখন হতে গেলেই দিন শিখতে হবে, যে দিন জানে তার কাছে কথা কয়। মানুষ অনেক সময় বলে মোল্লারা উল্টা বলে, মোল্লারা উল্টা কয় না বাবা, ভাইলি কয় তুমি বুঝো উল্টা। কথা বুঝে কি উল্টা, ভাইলি বলে। আপনার তো মেধা থাকতে হবে, আপনার কি মেধা থাকতে। এক জায়গায় স্বামী বলে মাদ্রাসা পড়াবে না, বিবি বলে পড়াবে, বিবি বলে কি পড়াবে। শেষ মুহূর্তে মাদ্রাসায় ভর্তি করছে, বাবা ছেলে চিঠি লিখছে, বাবা রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নেবে। শিক্ষা পাঠদান পড়ে আলিম হওয়ার পরে এগিয়ে নিতে বাবা গিয়েছে। স্টেশন যাওয়ার পরে বাবা তো বুড়া মানুষ, প্রস্রাবে ধরছে। প্রস্রাব তো আটকায় রাখা যায় বৃদ্ধখানে, যে বাবা প্রস্রাব করে, বসছে তো বসছে পশ্চিম দিকে বসছে।
প্রস্রাব করতে বসছে কি? আপনারা বলেন পশ্চিম দিকে প্রস্রাব করা জায়েজ? ছেলে যতটুকু কাজে যাওয়া যায়, মনে মনে আমি আলেম হয়ে আসলাম, আসার পরে আমার বাবা আমার সামনে না যায়, বললাম বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে। অন্যদিকে কি বাঙালি ঘুরলে আবার বালা করে ঘুরলে কি ঘুরছে যে ঘুরছে ফুটি কেবলা ফিস দিও কি প্রস্রাবটা বলে বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরেন। বাবার একদিকে ঘুরছে, শুরু হয়েছে তুফান, বাতাসের দিকে প্রস্রাব করা কি নিষেধ। তো বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ঘুরে। বুড়া মানুষ প্রস্রাব থাকেনি, ঘুরতে ঘুরতে খাম শেষ। ঘুরতে ঘুরতে কি মেজাজ খুব চড়া, মেজাজ কি চড়া। কইছিল মোল্লা বানাইতাম না, বানাই ফেজাল লাগাইছে। বানায় কি বাড়ি গেছে খুব দ্রুত। বিবি বলে আমার সন্তান কই? আসতেছি, কইছিলাম মোল্লা বানাইতে। কি হয়েছে? আমার একবারের মুখ চার দিকে ঘুরাইছে, কতরে মুতাইব একবারের মুখ 48 দিকে ঘুরাই, একবারের মুখ 48 দিকে ঘুরে। আপনার ছেলে কি সোজা বলছি না বাঁকা বলছি? সোজা বলছি, কিন্তু বাবার জ্ঞান না থাকার কারণে মেজাজ চড়া করছে। জ্ঞান না থাকার কারণে কি চড়া করছে। এই জন্য আমাদের কি বুঝতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, আল্লাহর কসম কি বলি, যদি প্রত্যেকের করে কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আযাব গজব বলা মুসিবত তোমার ঘর থেকে দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কা। 5 ব্যক্তি হাসরের মাঠে ওঠের পরে বাবাজি 5 ব্যক্তিকে জান্নাত ডাকবি, জান্নাতের 8 দরজা খোলা থাকবে। 8 দরজা থেকে 5 কোয়ালিটির ব্যক্তিকে দরজা থেকে ডাকা হবে। তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজায় জান্নাতে প্রবেশ করো রে। তাকে 8 দরজা থেকে আওয়াজ আসবে, তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। 5 কোয়ালিটি। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। যে ব্যক্তি তেলাওয়াত করেছে সেই ব্যক্তিকে 8 জান্নাত থেকে ডাকা হবে দরজা থেকে। তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো। মওতের চিন্তা সুদ খানা থেকে বাঁচাবে, ঘুষ খানা থেকে বাঁচাবে, মিথ্যা মামলা থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবে। বাবাজি মওতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে। মওতের চিন্তায় মা বাবার ভাগ্যগত সন্তান হয়ে যাবে। মওতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান বেড়ে যায় মানে লম্বায় বাড়তো না, গজও বাড়তো। কি কর হাবিজ সাহেব তেলাওয়াত করতেছে, বেটা কি 3 হাত লম্বা হয়ে যাবে কথা। যার জীবন যত গোনামুক্ত তার ঈমান তত কি শক্ত। আর যদি ঈমান দুর্বল হয় সকালে একটা কয় বিকালে আরেকটা কয়। দদিল্যমান কালেমা চোর নাই পায় শ্মশান না পায়। কথা বলে না। গিট্টো যদি রশিতে ঢিলা থাকে যেদিকে টানে সেদিকে যায়, আর একদিকে যদি মজবুত থাকে
যতই টানাটানি করেন জায়গা থেকে নড়বে না, জায়গা থেকে কি আমার প্রাণের বাড়ি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনেছেন সবাই। উনি সবচেয়ে ধনী ঘরের সন্তান ছিলেন, অনেক বড় ধনী পরিবারের সন্তান ছিলেন। যারা কোরআন পেয়েছি তারা সব পেয়ে গেছে। কোরআন যে পেয়েছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এলেম শিখার জন্য বহু দূর গেলে আসার সময় পকেটে টাকা নাই, কি খাবেন, খিদার যন্ত্রণায় কষ্ট করতেছেন। মুরাকাবায় বসিয়া আল্লাহকে বলেন, মালিক আল্লাহ গো, কিভাবে আমি খাবো আর আমার খিদা নিবারণ হবে? আমার আল্লাহ বলেন, ইমাম মালিক সামনে বাজারে দিয়ে দেখে একজন ধনী দোকান ব্যবসায়িক হোটেল ব্যবসায়িক আছে, তার একটা মাসালা শিকার দরকার আছে। তার হোটেলে যায় বলবা, এক বেলা পেট ভরিয়া তোমারে খাওয়াবি, তবে কোনো পয়সা দিতে পারবা না, তবে মাগনা খাবো না। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় এক বেলা আমি খাবো। মাগনা মাগনা রাস্তায় হুজুর ফতুয়াটা যদি করা পরে বলবো মোল্লার গ্যারাম দেখো, ও কত মোল্লা আয়ার যায় আছে কিনা, জোরে ক। এটা বেজ্জতি, নোংরা, এরকম নয়, আদব রাখতে হবে, কথা বলা। ভাইরা আমার খেয়াল করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ধনীর হোটেলে যেয়ে বলেন, ধনী আমি এক বেলা খাবো রে, তবে আমার কাছে কোনো পয়সা নাই। ধনী কোনো পয়সা নাই, তবে মাগনা খাবো না, মাগনা খাবো না রে। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় তোমার কাছে আমি খাবো। ধনী বলে, পতি খাবার এত সস্তা না, এক বেলা খাবার একটা মাসালা শিখাবা, আমি খাওয়াইতাম যুগের ইমাম মালিককে যদি পাইতাম। যদি পাইতাম কারে? ইমাম মালিককে, তাহলে খাওয়াইতাম। উনি ইমাম মালিক, যদি আমি ইমাম মালিক, মানুষ বেটা খাওয়ার লাগে দেখো মানে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, ঠিক কিনা? আমরা দেশে কয় না, আমি চেয়ারম্যান সাহেবের লোক। হ্যাঁ হ্যাঁ, মানে ভয়তে ফলা আতি ফাতি শিখি ভরা কথা ফলা। ওইদিন ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি, হ্যাঁ, কর্মীর সে নেতা বেশি, কর্মীর সে কি নেতা বেশি, সব নেতা, সব মুফতি, সব ইমাম, কথা বল ঠিক কি? বাইরে আমার খেয়াল করেন, তখন ওই লোক বলে দিল, আমি খাওয়াইতাম যদি যুগের ইমাম মালিক পাইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলি, এখন যদি আমি ইমাম মালিক বলি, লোকটা বলবে খাওয়ার জন্য বলে ফেললো, আর বলি না গোপন করিয়া কষ্ট করিয়া সোনার মদিনায় চলে গেলে। ওই ধনীয় দোকান বন্ধ করিয়া বাড়ি ফিরেছে, তার একটা মেয়ে উপযুক্ত বিয়ে দেওয়ার বিবির সাথে আলোচনা করতেছি, বিবি আমার মেয়ে বিবাহ দিব রে, সবচেয়ে দামি সম্পদ উপহার দিব রে। বিবি বলে, স্বামী কিভাবে দামি সম্পদ দিবারে? দিয়ে দিব, আমি দিতে পারবো। আমি দিতে পারবো না তো কে দিবি? আমি অনেক বড় ধনী। বিবি বলে, পারবা না? স্বামী বলে, পারবো রে বিবি। তর্কাতর্কি করতে করতে স্বামী বলে, বিবি যদি না দিতে পারি তুমি 1 2 3। ঠিক হয়েছে? বুঝছেন না আপনারা? এইটা বুঝে বাঙালি, এটা কি বাঙালি বিয়াও বুঝে, তারা বুঝে। বিয়া করে পরে দিন বউ ছেড়ে দিছে, কি দিছি তুই 4 সেনা পড়াইছে, বলাই গেছে, কি হয়েছে বলা গেছে। আগে মানুষ কই তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। এখন কি এই বাঙালি এখন বউ ফলায়, মেয়ে ফলায়। কারণ মেয়েরা চালাক, যাইতাম তো যাইতাম বালা করেই যায়, কথা কথা। যা মধ্যে মধ্যে স্বর্ণ অলঙ্কার
টাকা পয়সা নিয়ে যাই, খালি আর যাবো, কারণ বোন নামে দিছে অ্যাকাউন্ট, এটা যাইতো না, থেকে এটা যাইতো, মার নামও দেয় না, বাপের নামও দেয় না, বিশ্বাস নাই, এলে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হওয়ার প্রতি চলে যায়, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, ওই লোক বলল, বিবিরে সবচেয়ে দামি সম্পদ যদি না দিতে পারি তুই তালাক। বিবি তখন কান্নায় ভেঙে পড়ে গেল, স্বামী তুমি তোমার মেয়েকে দামি সম্পদ দিবা, আমাকে কেন রে তালাক বললা রে? স্বামী অনুতপ্ত হলো, কিভাবে সমাধান করা যায়। মুফতিদের কাছে গিয়েছি, ওগো মুফতির কেরাম, আমি বলেছি দামি সম্পদ যদি না দিতে পারি আমার বিবি তালাক হয়ে যাবে। মুফতিরা বলে, তোমার বিবি তালাক হয়ে যাবে, যদি মেয়ে বিবাহ বিশেষ বিবি রাখতে মেয়ে বিয়ে দিতে পারবা না। চিন্তা করিয়া সব মতে একত্র করল। মুফতিরা বলে, সাবধান, যদি বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে, তবে ধনী আমরা সমাধান দিতে পারবো না, তুমি সোনার মদিনায় চলে যাও, ইমাম মালিকের কাছে গেলে মনে হয় সমাধান আসতে পারে। ইমাম মালিকের কাছে যাও, তাহলে সমাধান। ওই ধনী সোনার মদিনা রওনা হয়েছে, যেতে যেতে ইমাম মালিক রহমতুল্লাহর কাছে যখন গেছে, চেহারা পরিচিত পরিচিত দেখে উনি তিনি যে এক বেলা খাওয়ার জন্য বলেছি, যাকে খাওয়াই নাই তিনি হলেন ইমাম মালিক। ধনী চোখের পানি চারিয়া কয়, ওগো ইমাম মালিক, আমি যদি জানতাম আপনি ইমাম মালিক, এই বেয়াদবি করতাম না। চোখের পানি ছাড়িয়া বিনা বিনা কান্না করতেছি, হুজুর বেয়াদবি করেছি, ক্ষমা করে দিন। ইমাম মালিক রহমতুল্লাহ চোখের পানি ছাড়িয়া বলেন, ধনী ধনী রে, ওই দিনে যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতাম, আজকে কষ্ট করিয়া সোনার মদিনা তোমার আশা লাগতো না, ওই দিনে আমি ওই মাসালা তোমাকে শিখিয়ে দিতাম, ওই দিনই তোমারে ওই মাসালা আমি শিখিয়ে দিতাম, আজকে কষ্ট করে তোমার সোনার মদিনা আশা লাগতো। এবার ধনী রেখে বলেন, হুজুর বলে দেন কিভাবে সমাধান হবে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, বাড়ি যাও, মেয়ের বিবাহ ঠিক করেন, মেয়ের বিবাহ ঠিক করিয়া এর আগে লাইব্রেরি থেকে একটি কোরআন কারীম কিনে নিবা। দুজনের বিবাহ যখন হয়ে যাবে, দুজন সামনে রাখিয়া আল্লাহর কালাম 30 পারা তাদের হাতে উঠে দিয়ে বলবেন, ও মা, ও বাবা, তোমাদের মধ্যে তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন, যে দামি আর পৃথিবীর আর কিছু হতে পারে না, ওই সম্পদ আমি তোমাদেরকে উপহার দিতেছি, এটার অনুযায়ী জীবন চালাবা, দামি সম্পদ জান্নাত আল্লাহ দান করবে। এর ধনী, যদি তুমি তোমার মেয়েকে আল্লাহর কালাম কোরআন কারীম উপহার দিতে পারো, তোমার মেয়ে তালাক হবে না। পৃথিবীর দামি সম্পদের নাম হলো কোরআন। পৃথিবীর দামি সম্পদের নাম কি? কোরআন। বলেছে তালাক হবে না, তাহলে আমরা কোরআন পেয়েছি, সব পেয়ে গেছি। কোরআন হলো সবচেয়ে কি দামি, এর চার দামি হতে পারে। আমার প্রাণের বাবাজি, আলেম যখন হয়, আলেম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়। ছেলে যদি বাবার 3টা থাকে, যেটা চাপাটা হাট কোকিল বানাবি, মেধাশক্ত ডাক্তার বানাবি, যারা বাবার নাম বলতে পারে না কয় মোল্লা বানাবি। এটা কি মানে গো? মোল্লা মানে গো। যে বাপের নাম কইতে পারে না, এরা আলেম বানাবে। তো এইটা মাদ্রাসা করে এমন জ্ঞান বাড়ে যে দুইটাও ফেল করে। কথা কন ঠিক কিনা? আলেম হলে জ্ঞান বাড়ে না কমে? জোরে ক। বাদশাহ আকবরের দরবারে বুদ্ধিজীবী থাকতো, এক
আমরা জি ডাক্তার বেশি না রোগী বেশি? বুদ্ধিজীবীরা কয় স্যার ডাক্তার কম রোগী বেশি, ডাক্তার কম রোগী বেশি। তখন মোল্লাজিরে জিজ্ঞেস করছে, মোল্লাজি বলেন তো ডাক্তার বেশি না রোগী বেশি? মোল্লাজি কয় ডাক্তার বেশি রোগী কম। কয় সারা জীবনই মোল্লা উল্টা গেছে। মোল্লা কি বাদশা বিচার হতে হবে, কেমনে বলছি ডাক্তার বেশি রোগী কম? মোল্লাজি কয় আগামীকাল। বলে কি আগামীকাল? বাদশাকে আগামীকাল কেন মোল্লা? মৌলানা কয় এইটাও বলবো আগামীকাল, ওইটা আবার কি ওইটাও বলবো আগামীকাল। ওই বেচারা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়, ডাক্তার কয় বার্ধক্যের খারাপ। ডাক্তার খাবার হজম হয় না, ডাক্তার কয় বার্ধক্যের খারাপ। ডাক্তার রাত্রি ঘুমে ধরে না, ওইটাও আপনার বার্ধক্যের খারাপ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে গেছে। স্যার ডাক্তার নিচে পড়ে কয় স্যার এইটাও বার্ধক্যের খারাপ। এটা কি তুই যখন মৌলানারে কয় এইটা কি ওইটা আগামীকাল, আগামীকাল কি ওইটা আগামীকাল। ঠিক আছে আগামীকাল 10টায় উপস্থিত হবা। আগামীকাল 10টা কি সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে জি কিন্তু মোল্লাজির খবর নাই। মোল্লাজির কি খবর নাই, দেরি হয়েছে। ওরা বলে মোল্লাজি তো আসবে না, পলাইছি, ধরে আনতে হবে পুলিশ বাহিনী দিয়ে। পুলিশ বাহিনী দিয়ে কি ধরে আনতে হবে। তখন দেখা যায় লেটই মোল্লাজি উপস্থিত হয়েছে। লেটই কি মোল্লাজি উপস্থিত হয়েছে। জি ঠিক আছে, বাচ্চারা পিছনে চলে যাও, আর যারা বুঝ আছে জ্ঞানী আছেন আপনার ভিতরে ঢুকে, মুরব্বী বাবাজিরা ভিতরে ঢুকে, মুরব্বী বাবাজিরা একটু ভিতরে প্রবেশ করি, বাবাজিরা একটু ভিতরে প্রবেশ করি, ভয় করিয়েন না, আল্লাহর ভয়। বাচ্চারা পিছনে চলে যান। জি পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করেন, মুরব্বীরা পিছনে যান। একে জিকির করি আল্লাহ 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 আল্লাহ, প্রবেশ করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেদি কাজী হবে জাররা জাররা হিসাব নিবে। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমার কে তরাবে, সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূল, আগে রাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজির, তখন মোল্লাজি অনেকক্ষণ পরে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করতেছি, মোল্লাজি দেরি হলো কেন? কয়টা আগেই বলবো যে গত রাত্রে বাদশাহ আমার দাঁতে বড় ব্যথা হয়েছিল। বাদশাহ আকবর কি বলতেছি, ব্যথার যন্ত্রণায় রাত্রি ঘুম হয় নাই তো, সকালবেলা ঘুমে ধরেছি, উঠতে আমার দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। বাদশাহ বলে একটু বন পাতা চাওয়ালে কমতো। আরেকজন কয় যদি গরম পানি দিয়ে কুলি করতা দাঁতের ব্যথা কমতো। আরেকজন কয় এটা দিলে কমতো, আরেকজন কয় এটা দিলে কমতো, আরেকজন কয় এটা দিলে কমতো। মোল্লাজি কয় বাদশাহ রোগী কয়জন, ডাক্তার কয়জন? রোগী কয়জন, ডাক্তার কয়জন? বাদশাহ কয় হ্যাঁ, রোগী তো তুমি একা, ডাক্তার আমরা সবাই। ডাক্তার আমরা কি? মোল্লাজি বলে এইভাবেই আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। ডাক্তার বেশি কি, রোগী কম। যেভাবে আসছে থাক, নাড়াচাড়া করবেন না, এলোমেলো হয়, এই জন্য ক্যামেরা তো বিভিন্ন ডিস্টার্ব হয়। থাক যেভাবে আছে, অনেকের আছে ভয়ে মসজিদে ঢুকে ডরায়, যেভাবে আছে থাক। আমি জানি তো মুসলমানের স্বাস্থ্য কত ভোগান, কি কি আমার ঘরে চাট আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, এই জন্য অনুরোধ করে বলি বাবাজি কোরআন ধরে নিবেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন। আলেম হন অথবা আলেমের ছাত্র হন, অথবা আলেমের কথা শুনেন, অথবা আলেমকে ভালোবাসেন। এটি চারটা জানাতে পাঁচ নম্বর পথ নাই, পাঁচ নম্বর জাহান্নামের রাস্তা। এই চারটি কোরআনের পথ, কোরআনের পথ, এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়া থেকে জানিয়ে রাখেন আল্লাহ নবীর সাহাবীরা নবীজির কাছে যেতেন না। কখন আয়াত নাজিল হয় কি জানি নাজিল হয়ে যায়, শিখার জন্য নবীর জবান মুবারক কোন হাদিস বলবেন সেটা দ্বারা মুখস্থ করার জন্য, জানার জন্য নবীর দরবার থেকে তারা যেতেন না। নবী কখন বলবেন আবার যদি না তাকি পাবো না, এই জন্য তারা খাবারও খেতে যেতেন না, খিদার যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী দয়াল নবী নবীর আদালতে বসে থাকতে যেতেন না। আমাদের তো 1 ঘন্টা যদি মাহফিল হয় 5 বার বেটা উঠে, 5 বার কি উঠে আর দৌড়ে, কারণ শয়তানে মারে। শয়তানে কি, বহুত লোক আছে শয়তানে হেরে দেখলে হাসে, শয়তানে কি দেশে বাবারে তুই যে জিন আমার উস্তাদ জিন, কথা বল ঠিক না? প্রাণের বাবাজি খেয়াল করেন, দয়াল নবী একদিন বাবাজি হুজরা শরীফে থেকে বের হলেন, দেখেন একজন লোক সামনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, ঠান্ডা রজনী। দেখেন ওই লোকটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আলী রে কি জন্য কি ঝুঁকি মারতেছ? নবীজি কিছু না। নবী বলেন বুঝতে পেরেছি আলী, খিদা লেগেছে, এই জন্য কি ঝুঁকি মারতেছ? ওই দেখো সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে যেন খেজুর দেয়। সুবহানাল্লাহ, কি মুখে ব্যথা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুর গাছে কোনো খেজুর নাই। তখন খেজুর গাছকে ডেকে বললাম খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম কে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা দেখে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তাদের খিদা ছিল, নবীর দরবার ছাড়ে না। আমাদের বাবা খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আল্লাহকে ভুলে যাই। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এলাকার মা বোনেরা
বেশি বেশি করে আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। আগের মায়েরা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তো। লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। জুমার দিন কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। হুজুর, আমার বিবি এক খতম তেলাওয়াত করেছি, আমার মা এক খতম তেলাওয়াত করেছে, আমার বোন এক খতম তেলাওয়াত করেছে। এখন খতমের খবর পাওয়া যায় না, কিলাকিলি আর মারামারি, তালাকের সরাসরির খবর পাওয়া যায়। এখন জুমাবারে আয় তালাক মার সেকেন্ডে বাইর করতো, আগে খতমের খবর পাওয়া যেত। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।